গাজায় বহুল প্রতীক্ষিত ইসরায়েল হামাস যুদ্ধবিরতি চুক্তির সবচেয়ে বড় ধাপ আজ কার্যকর হচ্ছে। চুক্তি মতো আজ থেকে জিম্মিদের মুক্তি শুরু হবে। একই সঙ্গে চুক্তির পরবর্তী ধাপ নিয়ে আলোচনার জন্য মিশরে বসছে উচ্চ পর্যায়ের শান্তি সম্মেলন, যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ যোগ দিচ্ছেন বিশ্বের 20টিরও বেশি দেশের শীর্ষ নেতারা। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। ফিলিস্তিনের গাজায় দীর্ঘদিনের সংঘাত নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে আজ থেকে শুরু হচ্ছে উচ্চ পর্যায়ের কূটনৈতিক তৎপরতা। মিশরের পর্যটন শহর শার্ম আল শেখে আয়োজিত শান্তি সম্মেলনে যৌথভাবে সভাপতিত্ব করবেন ট্রাম্প এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। এই সম্মেলনে গাজায় যুদ্ধ অবসানে মার্কিন প্রস্তাবনা এবং দীর্ঘমেয়াদী শান্তি প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হবে। যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, স্পেন সহ 20টিরও বেশি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা এতে অংশ নিচ্ছেন। তবে সম্মেলনটি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পরিণত হলেও ইসরায়েল এবং হামাস কোনো পক্ষই এতে প্রতিনিধি পাঠাচ্ছেন না। সম্মেলনে যোগ দেওয়ার আগে আজই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইসরায়েলে সংক্ষিপ্ত সফরের কথা রয়েছে। সেখানে তার প্রধান কর্মসূচি ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে বক্তব্য দেয়া। এদিকে আজকের দিনটি মধ্যপ্রাচ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুরু হচ্ছে ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দি বিনিময় প্রক্রিয়া, যা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই গতরাতে নিশ্চিত করেছেন। তবে পূর্ণাঙ্গ শান্তি প্রতিষ্ঠায় গাজায় মার্কিন সেনা উপস্থিত থাকবে কিনা এমন প্রশ্নে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স জানিয়েছেন এমন কোনো সিদ্ধান্ত নেয়নি ট্রাম্প প্রশাসন। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।